আচ্ছা, ওরা সাক্ষরণী 76 পড়লাম। তারপর হচ্ছে আমরা 76-এর ক্ষেত্রে আমরা কয়েকটা বৈশিষ্ট্য দেখলাম, শর্ত দেখলাম। 77-এর ক্ষেত্রে 76 হচ্ছে প্রত্যয় দলিলের নকল দ্বারাও সেটা প্রমাণ করা যাবে। আর ওটা সার্টিফিকেট কপি। 76 হচ্ছে সার্টিফিকেট কপি, মূলত হচ্ছে সার্টিফিকেট বলতে পারেন সংজ্ঞা, বলতে পারেন একটা ধারণা কি কি শর্ত থাকবে, কি কি বিষয় থাকবে, আর কি কি নির্দিষ্ট ফির মাধ্যমে নেবে, এটা 76। 77 হচ্ছে সেই দলিলটাই নকলের মাধ্যমে আমরা কার্যকর বা আদালতের গ্রহণযোগ্য হবে। আর 78 হচ্ছে যদি যা থাকবে অন্যান্য যে সরকারি দলিল রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট। অন্যান্য সরকারি দলিলের যে অন্যান্য প্রতিষ্ঠান যে সরকারি দলিলের যে প্রমাণ হিসেবে এই 78 হিসেবে গ্রহণ হবে, সেটা কি? সরকারের আইন, আদেশ, প্রজ্ঞাপন, এটা একটা বিষয়। যে নিম্নবর্ণিত সরকারি দলিল নিম্নরূপ প্রমাণ করা যাবে। কিরকম সরকার কি কি আইন? সরকারের আইন, যে আইনগুলো একটা দলিল, আদেশ বা প্রজ্ঞাপন, এটা একটা আইন। যেমন এটা কি কি থাকবে আমরা মেন বইয়ের উপরে দেখবেন, ডাক বিভাগের রেকর্ড, বিভাগের প্রধান কর্তৃক প্রত্যয়িত রেকর্ড, এই যে ডাক বিভাগ, সংশ্লিষ্ট ডাক বিভাগের যে সব বিভাগের রেকর্ড, ডাক বিভাগ না সরি, যে কোনো একটা সরকারের বড় বিভাগের কোনো আইন থাকতে পারে, সেই বিভাগের রেকর্ড হতে পারে, বিভাগের প্রধান কর্তৃক এটা রেকর্ড হতে পারে, বা সেখানে সেই সরকারের আদেশের মূলে মুদ্রিত যে সব সিল রয়েছে, দলিল প্রমাণ করা যাবে। জাস্ট এইটুকু আপনারা আগে জানেন যে সরকারের আইন, আদেশ, এটা একটা প্রমাণ করবে। সংসদে আইনসভার কোনো কার্যধারা, সংসদে যে সকল কার্যক্রম হয়, জার্নাল, প্রকাশিত আইন, সারসংক্ষেপ, এইগুলো আদেশের যে মুদ্রিত যদি কোনো প্রতিমান কপি দ্বারা প্রমাণ করা যায়। তারপরে এটা মনে হয় 78-এ 3 এটা বিলুপ্ত। 4 হচ্ছে যে বিদেশি দেশি নির্বাহী আইনসভা, বিদেশি দেশের নির্বাহী আইনসভার কার্যক্রম, এটাও দেশের যে প্রকাশিত যে জার্নাল গুলো এবং প্রচলিত স্বীকৃত দলিল রয়েছে, এবং রাষ্ট্র সার্বভৌম সিলযুক্ত রাষ্ট্র এবং রাষ্ট্রের যে সিলগুলো রয়েছে, এগুলো প্রত্যায়িত করেও সেগুলোকে প্রমাণ করা যায়। বাংলাদেশের সংসদে আইনের স্বীকৃতির মাধ্যমে প্রমাণ করা যায় এটা একটা। পাঁচটা হচ্ছে বাংলাদেশের পৌরসভার যে যতগুলো পৌরসভা রয়েছে, যেখানে গিয়ে সিদ্ধান্তগুলো হয়, ডিসিশন হয়, আইনগত হেফাজতকারী প্রত্যয়িত, যেখানে পৌরসভায় অনেক কার্যক্রম থাকে না, যে দলিল থাকে না, পৌর সংস্থার যে সে কার্যক্রম থাকে, সেই সংশ্লিষ্ট প্রকাশিত মুদ্রিত বই দ্বারাও সেগুলা প্রমাণ করা যাবে। আর বিদেশি অন্যান্য সরকার, বিদেশি দেশের অন্যান্য দেশে, বিদেশি এবং অন্যান্য দেশের সরকার, যেমন মূল দলিল দ্বারা যেটা বিদেশের অন্য দেশের শ্রেণী সরকারি দলিলগুলো, সেটা হচ্ছে মূল দলিল দ্বারা তো সব করা যায়, সার্টিফিকেট দেওয়া আমরা পাইলাম। আইনের হেফাজতকারী প্রত্যয়িত কপি, যে যার যার হেফাজত থাকবে, সেগুলো আমরা প্রত্যয়ের মাধ্যমে প্রমাণ করবো। যেমন নোটারি পাবলিক, বাংলাদেশের কনসাল, কূটনৈতিক সিলযুক্ত সনদ, এগুলো হচ্ছে কি সরকারি। সঙ্গে সঙ্গে দলিলের প্রকৃতি বিদেশি আইনও তার প্রমাণ সব বিদেশি আইনের প্রকৃতি, এবং এগুলো নির্ভর করে বিদেশের যে বিষয়গুলো থাকে, এগুলো প্রকৃতি এই অনুযায়ী বিদেশি আইনের যে বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে সেগুলো। যেমন আমি দুইটা উদাহরণ দিচ্ছি, মনোযোগ দেন। প্রথমটা ছিল যে একটি মামলা প্রমাণের জন্য বাংলাদেশের সরকারের একটা প্রজ্ঞাপন দরকার। এর মামলার পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের রেকর্ড থেকে যদি এগুলা বিভাগীয় রেকর্ড কর্তৃক প্রত্যায়িত দেয় আদালত থেকে, সেটা আদালতে যদি দাখিল করে, সেটা ওই 78-এ আমরা যেটা দেখলাম বিভাগীয় প্রদানে, সেটা আদালতের প্রজ্ঞাপনের যে যেটা আছে বৈধ প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে। এটা একটা। আমরা যদি আরো যদি দেখি, আর একটা উদাহরণ মনে হয় এখানে থাকার কথা, যে আরেকটা উদাহরণ দেখি। একটি দেওয়ানি মামলা কোনো পক্ষ প্রমাণ করতে চায়, একটা দেওয়ানি মামলা প্রমাণ করতে চায় যে এটা একটা পৌরসভার সবাই একটা সিদ্ধান্ত বৈধভাবে গ্রহণ করছিল। এই জন্য সংশ্লিষ্ট পৌরসভার দপ্তর হতে কি করবো, এই যে সভা যে হয়েছিল, সেটা কার্য বিবরণীটা প্রত্যয়িত কপি যদি সংগ্রহ করা হয়, সেটা আইনগত হেফাজতকারী যাদের কাছে থাকবে, সেটা লিগেল পেপার কর্তৃক স্বাক্ষরে সিলযুক্ত হলে সেটা আদালতে গ্রহণযোগ্য হবে। এটাও কি আমরা পৌরসভা 78-5 দেখলাম, আইনি যে ভিত্তিটা, যে পৌরসভা সংস্থার কার্যধারা এবং আইন হেফাজতকারীর প্রত্যয়িত কপি দ্বারা সেটা প্রমাণ করা যায়, অর্থাৎ এটাও আদালতে কি হবে, গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা এখানে আরেকটু আপনাদের অ্যাড করে দিছি, যেটা হচ্ছে 78 থেকে 6 পর্যন্ত একটা 78-3 মনে বাতিল, প্রত্যেকটা থেকে একটা একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, দেখবেন আপনারা যখন পিডিএফটা পাবেন। এই পিডিএফটা দেইনি, হ্যাঁ, এটা হচ্ছে আপনারা এই যে এক পাতা আমরা দিয়ে দেবো মোটামুটি, কালকে কোনো আপনার 75 পর্যন্ত পিডিএফ পাইছেন, তো 76-78 আমি এই পিডিএফ গুলো দিয়ে দেবো। এখানে সর্বশেষ যেটা লিখছি, এটা কি যেখানে প্রত্যেকটা এই 78 কি দলিল কিভাবে প্রমাণ করবেন, এই এখানেই বলা রয়েছে যে এটা কিভাবে হয়েছিল, বা প্রত্যায়িত কপিটা যে নিচ্ছেন, এটা কোন কারণে, কোন বিষয়ের উপরে, কয়টা বিষয়ের উপরে। এখানে কিন্তু আপনারা যে 78-এ সেটা দেখলেন প্রায় 6টা সম্ভবত। কে কে প্রশ্ন করলেন, কিছু বললেন? স্যার বলছি, এই ধারা থেকে এটা 78 থেকে কি রিটেনের? না, রিটেনে কিছু নাই, কোনো বালাই নেই, কোনো এমসিকিউ, এটা কিছুই নেই 78-এ, কোনো বালাই কিছু, কোনো বালাই নেই, কোনো টেনশন দরকার নেই, কোনো টেনশন দরকার নেই। জাস্ট এটা মনে রাখবেন যে 78-টা আপনারা এইভাবে মনে রাখবেন, যেখানে 6টা পর্যন্ত দেখুন অন্যান্য সরকার দলিলের মধ্যে প্রমাণ, অন্যান্য সরকার দলিলের প্রমাণগুলো কি কি, কেমন লাগবেন, সরকার আইন, আদেশ, প্রজ্ঞাপন, সংসদ। আমরা এখন যদি প্রশ্ন করে, আপনারা তো অনেকে একটা এমসিকিউ দিলে এখানে ভুল করেন, যদি বলে এটা একটা সরকার আইন, নিচে একটা কোনটি নয় বা কোনটি, আপনারা সরকার দলিলগুলো আমি যে 74-75 মোটামুটি একটা ভালো একটা এক্সপ্লেন করছি। 74-75 এখান থেকে যে পড়ছে মেন বই বলে আপনারা মনে মনে হয় না বুঝতে পারবেন, এই যে এগুলো মিলাই পড়বেন।
এখান থেকে একটা এমসিকিউ দিতে পারে যে সরকারি এরকম রেকর্ড, এটাও একটা সরকারি দলিল, এটা প্রত্যাহার, এটা যদি সরকারি দলিলের মূল কপি, মূল বিষয় যদি আদালত হাজির না করে, তবে উক্ত রেকর্ডের কপি যদি প্রত্যায়িত অনুলিপি আদালত হাজির করে, সেটাও কি এই 78 বিধান মতে সেটা আদালতের গ্রহণযোগ্য। কারণ বলা রয়েছে সরকারের আইন, আদেশ, প্রজ্ঞাপন, এগুলো কি, এগুলো হচ্ছে এই 78 দলিলের মাধ্যমে কি কি প্রমাণ করা যাবে। বুঝতে পারছেন যে সরকারি দলিল সমূহ নিম্নরূপ ভাবে প্রমাণ করা যাবে। এটা শুধু এমসিকিউর জন্য পড়বে না, আমি তো বলে দেবো রিটেনের জন্য যে রেগুলার রিটেন আসবে না। আপনাদের রিটেনের জন্য মোটামুটি 48টা সিলেক্ট হয়েছে, আর 4-5টা প্রশ্ন পারবো ওদিক থেকে কিছু পারবে, আর কিছু না, এগুলো আমরা পড়তেই হবে। আপনারা তো এলএলবি পড়তেছেন না, আপনার এলএলবির কোনো অংশ কম না, যেভাবে পড়াশোনা করাইতেছি মোটামুটি ওখানে গিয়ে এই আলোচনা এভাবে পাবে না, শীট ধরাই দিবে, বলবে লেকচার একটা দুটো, তার বলে পড়ে নেবেন, আর যা খালি কুড়ে প্র্যাকটিস করবে। যারা যারা অনেক এলএলবি আছে, এলএলবি পাস করেও দেখবেন আপনারা